পঞ্চায়েতের ১১,০০০ শূন্যপদ পূরণ করতে নিয়োগ সংক্রান্ত রুলে বদল আনছে রাজ্য। মানে রুল তৈরি করছে নতুন, যেটা পঞ্চায়েতে ১১,০০০ যে শূন্যপদ তৈরি হচ্ছে সেখানেও রুল। কি রুল রয়েছে এবং কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে তা নিয়ে বড় একটা রয়েছে বিধ্বংস। ভিডিও দেখো, পুরো বিস্তারিতভাবে জানাবো আজকের এই ভিডিওতে। যারা যারা আগে থেকে রেজিস্ট্রেশন করেছিলেন অনলাইনে, তো এখানে পুরো বিস্তারিত তোমাদের আমি বোঝাতে সাহায্য করব আজকের এই ভিডিওতে। ভিডিও শেষ পর্যন্ত দেখো, স্কিপ করবে না। চলো শুরু করা যাক। পঞ্চায়েতে ১১,০০০ শূন্যপদ পূরণ করতে নিয়োগ সংক্রান্ত রুলে বদল আনছে রাজ্য। বর্তমান বিধি অনুযায়ী পঞ্চায়েতে নিয়োগ করে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি মানে ডিএলএসসি। তবে বিজেপি সরকার ঘোষণা করেছে সরকারি চাকরিতে নিয়োগ এমন একটি স্বাধীন প্রতিষ্ঠানের মাধ্যমে করা হবে যা হবে সম্পূর্ণ রাজনৈতিক ও প্রশাসনিক হস্তক্ষেপ মুক্ত। তারা ইউপিএসসির মতো নিরপেক্ষ মানদণ্ড অনুসরণ করবে। সেই সূত্রে আবার সংশ্লিষ্ট রুলে বদল এনে পাকাপাকিভাবে ইউপিএসসির মতো কোনো সংস্থাকে দিয়ে নিয়োগ করতে চাইছে রাজ্য। সেক্ষেত্রে পাবলিক সার্ভিস কমিশনের দায়িত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, মুখ্যমন্ত্রী এ বিষয়ে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন কিভাবে কোনো রকম অনিয়ম এড়িয়ে দ্রুত নিয়োগ প্রক্রিয়া চালু করা যায়, সেটা আমরা দেখছি। প্রসঙ্গত, বাজেট অধিবেশনে নিয়োগ নিয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেছিলেন, সরকারি চাকরি শুধুমাত্র যোগ্যতা ও মেধার ভিত্তিতেই দেওয়া হবে। ভবিষ্যতে নিয়োগ প্রক্রিয়াকে ইউপিএসসির মতো বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠানের মানে উন্নত করা হবে। সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের কিছু নির্দিষ্ট দপ্তর ও স্থানীয় প্রশাসনিক পদে নিয়োগের ক্ষেত্রে ডিএলএসসির গঠন করা হয়। এটি কোনো স্থায়ী সাংবিধানিক সংস্থা নয়, বরং সংশ্লিষ্ট দপ্তরের নিয়োগ বিধি বা সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী নির্দিষ্ট নিয়োগের জন্য গঠিত হয় একটি কমিটি। পূর্বতন সরকারের আমলে নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতিতে। তাই নিয়ে নির্বাচন প্রচারে তৎকালীন শাসক দলের কাঠগড়ায় তুলেছিল বর্তমান শাসক বিজেপি। সেই প্রেক্ষাপটে সরকার গঠনের পর এই বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ করতে চাইছে শুভেন্দু অধিকারী সরকার। এই রাজ্যে শুধুমাত্র পঞ্চায়েত দপ্তরে ১১,০০০ শূন্যপদ রয়েছে। এই ঘোষণার পরে পঞ্চায়েত দপ্তরে নিয়োগ সংক্রান্ত নির্দিষ্ট পোর্টালে নাম নথিভুক্ত করার হার অনেক গুণ বেড়ে গিয়েছে বলে খবর। তাই নয়া রুল আনার প্রক্রিয়া সম্পন্ন করে নিয়োগের কাজ সংশ্লিষ্ট সংস্থাকে দ্রুত তুলে দিতে চাইছে দপ্তর। সূত্রের খবর, নিয়োগের ক্ষেত্রে ডিএলসি শব্দটি সরিয়ে আনা হবে ইউপিএসসি লাইভ অর্গানাইজেশন শব্দগুলি। এই সামান্য পরিবর্তনে প্রশাসনিক গুরুত্ব কিন্তু অসীম। ইতিমধ্যে নয়া রুলের ব্যাপারে পর্যালোচনা শুরু হয়েছে। এক্ষেত্রে শুধুমাত্র মন্ত্রিসভার ছাড়পত্র নিয়ে চলবে না, বিধানসভার পেশ করতে হবে বিষয়টি। সেই মতো তৎপরতা শুরু হয়ে যায় প্রশাসনিক স্তরে। ১১,০০০ যে ভ্যাকেন্সিটা রয়েছে পঞ্চায়েত বিভাগে যে রিক্রুটমেন্ট করতে চলেছে, সেখানে নয়া রুল আনতে চলেছে। যেটা আগে যেভাবে পরীক্ষা হতো সেটা হলো ডিএলএসসির মাধ্যমে পরীক্ষা হতো এবং সেই সংস্থাটা এই পরীক্ষাগুলো দেখতো। এখন আর সেরকম হবে না। এখন ইউপিএসসি লাইক অর্গানাইজেশন তারা কিন্তু এই বিষয়টা দেখব এবং তাদের মতন কিন্তু নিয়োগ প্রসেস শুরু হবে।